আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু যিনার নাম হযরতে আমের ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমের ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়ার জমিনের মধ্যে অত্যন্ত খোদাভীরু ছিলেন, অত্যন্ত তাওয়াক্কালতু আলাল্লাহ, ওনার ভিতরে তাকওয়াবান ছিলেন। উনি মনে মনে সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। ওনার মা বাবা একদিন ডাক দিয়া কয়, আমের, ও আমের রে, আমরা মা বাবা চাইছিলাম তোমারে বিবাহ করানোর জন্য। আমের ডাক দিয়া কয়, মা আপনার কথা আমরা মানতে রাজি, আপনার কথা আমরা বিশ্বাস করতে রাজি। মা গো মা, আপনি মা কি বলবেন আমাকে বলেন, আপনি কেন বিবাহ করাইবেন? মা বাবা ডাক দিয়া বলে, আমের, তুমি সন্তান যদি বিবাহ করো, আমি মা জননী দুনিয়ার জমিনের মধ্যে একজন নেককার স্ত্রী যদি আমি দেখা যাইতে পারি, আমার কাছে বড় ভালো লাগবে। আমার এই নাঙ্গলকোট কালেম এলাকার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আমের রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে ওনার মা যখন বলল বিবাহের কথা, আমের বললেন, মা আপনি যদি বলেন অবশ্যই আমি আপনার কথা মোতাবেক বিবাহ করতে রাজি আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমের আল্লাহ পাকের এত ইবাদত করতেন, আমের চিন্তা করলেন, আমি যেহেতু মা বাবার কলিজার টুকরা একটা সন্তান, আমার মা আমার বাবা আমার জন্য ভালো একজন সুন্দর স্ত্রী পছন্দ করবেন। আমের রহমতুল্লাহি আলাইহির মা ওনাকে জিজ্ঞাসা করলেন, আমের তোমার কোনো পছন্দের কন্যা আছেনি? আমের ডাক দিয়া কয়, মা আমি তো এখনো পর্যন্ত কোনো নারীকে আমার এই দুই চোখ দিয়া একবারের বেশি দেখি নাই। কারণ নবী বলেছেন, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো নারীকে তোমরা তোমাদের চোখের সামনে দেখো, দেখার পরে তোমাদের চোখটা তোমরা নিচু করে রাখো। কিন্তু মুসলমান একবার দেখার কথা বলছে, এর লাগে একবার তাকাইলে এমনে তাকাইয়া থাকে, কই একবার দেখ মুজন বালা করে দেখ কেলমু। কথা বলেন না কেন? বাইরে আমার গভীর মনোযোগ। আমের ডাক দিয়ে বলতেছেন, মা ও মা, এখনো পর্যন্ত কোনো মহিলাকে সুন্দরভাবে দেখি নাই, ভালোভাবে দেখি নাই। মা আপনি পছন্দ করে যেই মেয়েটাকে আমাকে বিবাহ করাইবেন, আমি ওই মহিলাটাকে বিবাহ করব। মা ডাক দিয়া কয়, আমের, ও আমার বাবা আমের, তুমি বুঝি আমি মায়ের পছন্দ মতো কন্যা বিবাহ করবে? আমার ডাক দিয়া কয়, মা আপনি মায়ের আদেশ যদি আমি না মানি, আল্লাহর জান্নাত তো আমার জন্য হারাম হয়ে যাবে। আপনি মায়ের কথা যদি আমি না শুনি, আল্লাহর জান্নাতে তো আমি প্রবেশ করতে পারবো না। আমের মা ডাক দিয়া কয়, আমের, আপনি আমের মতো আমার যদি আরেকটা সন্তান থাকতো রে, আমি দুইটা সন্তানের জন্য সেজদার মধ্যে পড়ে পড়ে শুধু দোয়া করতাম। আমার ডাক দিয়া কয়, মা ও আমার মা, আপনি কেন এই কথা বললেন? আমের মা ডাক দিয়া কয়, আমের রে, তোর মতো আরো আমের যেন দুনিয়ার প্রত্যেকটা মায়ের ঘরে ঘরের মধ্যে জন্ম নেয়। আমার ডাক দিয়া কয়, মা আপনি কেন এই কথাটা বললেন? আমের মা কয়, সন্তান, আমি মায়ের বাধ্যগত, তুই সন্তান, আমি মা যেই কথা বলি তুই আমি মায়ের উপর দিয়া কোনো কথা বলস না। ও সন্তান রে, আমি মা যেই কথা বলি তুই তো আমি মায়ের উপর দিয়া কোনো কথা বলস না। আমের কয়, মা গো, আমার নবী বলছে যে সন্তান মা বাবার সম্মান করবে, শ্রদ্ধা করবে, মা বাবার মুখের উপর দিয়া কথা বলবে না, ওই সন্তান নাকি কবরের মধ্যে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। একটা জবানও বন্ধ নাই, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি জোড়ে, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি, জোরে বলেন ঠিক কিনা? আমার একটা ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা, মা গো মা, আমি আপনার মা, আপনি মায়ের কথা মানলাম। ও সন্তান, তুমি বুঝি আমার পছন্দ মতো একটা মেয়ে বিবাহ করবা? সন্তান কয়, মা সদ্দাকটা বললাম, সত্য বললাম, আপনার পছন্দ মতো আমি একটা বিবাহ করব। মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা রে, আমি মা তোমার জন্য একটা কন্যা পছন্দ করছি, তুমি কি ওই কন্যাটাকে বিবাহ করবানি? ডাক দিয়া কয়, মা গো, আপনি বলেন না ওই কন্যাটা কেমন? মা ডাক দিয়া কয়, বাবা ওই কন্যাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
মা ডাক দিয়া কয়ে বাবা মেয়েটা বড় নেককার বন্দেগী করে। ছেলে কয়ে আলহামদুলিল্লাহ। মা ডাক দিয়া কয়ে বাবা মেয়েটা এখনো পর্যন্ত পর্দার বাইরে যায় নাই। ছেলে কয়ে মা আলহামদুলিল্লাহ। এবার ছেলে ডাক দিয়া কয়ে মা আর কোনো গুণ বলা লাগবে না, আপনি মা যেহেতু বললেন মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত্যন্ত আল্লাহর বন্দেগী করে, ইবাদত করে, ও আমার মা গো, ও আমার মা আপনি বলেছেন পর্দার বাহিরে যায় না, তাইলে মহিলাটা খারাপ হবে না, মহিলাটা বড় ভালো। মা ডাক দিয়া কয় সন্তান তুমি বলো না তুমি বিবাহের মধ্যে রাজি কিনা। সন্তান ডাক দিয়া কয় মা কবুল করলাম, রাজি হইলাম। মা অত্যন্ত সুন্দরভাবে হযরতে আমেরের জন্য একটা বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহটা করিয়া সন্তান মেয়েটাকে দেখলেন পর্দা অবস্থায়, সন্তান কবুল বললেন, মেয়েটাও কবুল বললেন। কবুল বলার পরে প্রথম রাত্রটার নাম কিসের রাত? বাইরে আমার গভীর মনোযোগ, বাসর রাতের মধ্যে হযরতে আমের বেশিক্ষণ আলোচনা নয়, শুধু আর মাত্র 20টা মিনিট যদি আলোচনাটা মনোযোগ দিয়া শোনেন, আমি 20টা মিনিট আলোচনাটা মনোযোগ দিয়া শোনাই আমি বিদায় নিয়ে যাব। কিন্তু বাবারা আলোচনা তখনই সফল কাম হবে যখন আপনি আলোচনা শোনার পর আপনার জিন্দেগির মধ্যে এটাকে কায়েম করবেন। কায়েম করা মানে আপনার জিন্দেগির মধ্যে আপনি প্রতিস্থাপন করবেন, প্রতিষ্ঠা করবেন। আমার বাবারা ও আমার বন্ধুরা, হযরতে আমের চলে গেলেন বাসর ঘরের মধ্যে। বাসর ঘরের দরজার মধ্যে যায় যখন টুক দিলেন, একটা টুক দেওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী অত্যন্ত মিষ্টি ভাষায় চিকন সুরে ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিলেন। ও বন্ধুরে, হযরতে আমের গলার সুরটা শুনে হযরতে আমের ডাক দিয়ে কয় আল্লাহ আমার কপালের মধ্যে তুমি নাকি এত একজন নেককার স্ত্রী দিলা, দেখছনি কত সুন্দর ভাষায় আমার সালামের জবাব দেয়। ও বন্ধুরে, হযরতে আমের রহমতুল্লাহি আলাইহি যখন উনি সালামের জবাব পাইলেন, দরজাটা খুলে স্ত্রীর সামনে গেলেন। স্ত্রীর পুরাটা মুখ বন্ধ করা, স্ত্রীর পুরাটা শরীর আবদ্ধ করা পর্দার মধ্যে। দরজাটা দেওয়ার পরে হযরতে আমের ঘরের মধ্যে যাইয়া যখন একটা বাতি জ্বালাইলেন, কুফি জ্বালাইলেন, জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই মহিলা আর দেরি করে না, ওই মহিলা স্বামীর কদমের মধ্যে পড়ে সালাম করতেছে। সালাম করার সঙ্গে সঙ্গে হযরতে আমের মহিলাকে টান দিয়া যখন নিয়ে খাটের মধ্যে বসাইলেন, স্ত্রীর প্রথম মুখটা দেখার আগে হযরতে আমের রহমতুল্লাহি আলাইহি স্ত্রীকে অল্প পরিমাণ খেজুর এবং অল্প পরিমাণ সামান্য একটু স্বর্ণের উপহার দিলেন। দেওয়ার পরে রে হযরতে আমের স্ত্রীর মুখটা যখন খুললেন, খুইলা তাকায়া দেখে রে মা বলছে স্ত্রী নামাজি, মা বলছে স্ত্রী অত্যন্ত পর্দাশীল। ও বন্ধু, ওই স্ত্রীর দিকে তাকাইয়া হযরতে আমেরের মনটা অত্যন্ত খারাপ হইয়া গেল। হায় রে, আমি আল্লাহর এত ইবাদত করি, এত ইবাদত করি, আল্লাহ বুঝি আমার কপালের মধ্যে এমন একটা কালো কুসকুসা স্ত্রী রাখলো। হায় রে হায়। হযরতে আমের ঘরের দরজা থেকে বাইরে হইয়া দরজা মেরা ডাক দিয়া কয় মা গো, ও আমার মা, আপনি আমার এটা কেমন স্ত্রী বিবাহ করাইলেন? আমেরের মা ডাক দিয়া কয় আমের মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, মেয়েটা পর্দাশীল, মা বাবার কথা শুনে, মেয়েটার ভিতরে অত্যন্ত আদব। আমের একটা ডাক দিয়া কয় মা গো, এই মেয়েটার সব গুণ আছে মা, আপনার গুণের কথা শুই না বিবাহ করলাম, কিন্তু মা মেয়েটাকে তো দেখতে এত সুন্দর লাগে না। মা ডাক দিয়া কয় সন্তান, বিবাহ যেহেতু করছো বাসর তো করা লাগবে। সন্তান চলে গেলেন বাসর করার জন্য। সন্তান বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বাসর অবস্থায় তার মা ইন্তেকাল করেছে। বাসর করে সন্তান পরের দিন মাকে দাফন করলেন, কিন্তু হযরতে আমের তার মায়ের চেহারার দিকে তাকাইয়া মেয়েটাকে বিবাহ করছে, কিন্তু বাইরে দ্বিতীয় দিন থেকে ওই মেয়েটার দিকে হযরত আমের তাকায় না, কারণ মেয়েটার চেহারা অত্যন্ত কালো। মেয়েটার দিকে তাকাইলে হযরত আমের মেয়েটার দিকে যাইতে মন চায় না। হযরতে আমের স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি তোমার ঘরের মধ্যে থাকো, আমি আর এই বাড়ির মধ্যে আসবো না, কারণ তোমার চেহারা সুন্দর না। হযরতে আমের আল্লাহর বেশি ইবাদত করতেন। হযরতে আমের চলে গেলেন
গেলেন বাড়ি ঘর ছাড়িয়া, কিন্তু রাত্রবেলা যেই যে স্ত্রীর সঙ্গে প্রথম রাত্রে বাসর করেছেন, ওই বাসর রাত্রে হযরতে আমেরের স্ত্রীটা হয়ে গেলেন প্রেগন্যান্ট, অত্যন্ত গর্ভবতী মহিলা। যখন আমের চলে গেল গো, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হযরতে আমের আর বাড়িতে আসে না। কিন্তু মহিলা গর্ভবতী অবস্থায় তার ঘরের মধ্যে আমার এই কালেমের এলাকার পর্দার আড়ালের মা গো, ওই মহিলা থেকে আপনি শিক্ষা নেন, আপনি ওই মহিলা থেকে শিক্ষা নেন। ওই মহিলা হযরতে আমের বাড়ি থেকে বাইর হওয়ার আগে ডাক দিয়া কয়, স্বামী আপনি বুঝি আমার চেহারাটা কালো বিদায় আমারে নিন্দা করেন, পছন্দ করেন না? আপনি এই খারাপ জিনিস থেকে আপনার ভবিষ্যতে অত্যন্ত ভালো জিনিস আপনি আশা করতে পারেন। মহিলা ডাক দিয়া কয়, স্বামী আপনি যাইয়েন না। স্বামী চলে গেলেন হযরতে আমের। 1 বছর, 2 বছর, 3 বছর যখন চলে যায়, ওই মহিলা ওই জায়গার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বসবাস করে, কথা সত্য। মহিলার গর্ভের মধ্যে 1 বছরের মাথায় একটা সন্তান আগমন করেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে কি? ছেড়ে দিব আলোচনা? ছেড়ে দিব? আমি আলোচনাটা শেষ করব সামান্য, আর আপনারা 10টা মিনিট বসবেন, মনোযোগ সহকারে বলতে আপনার আলোচনাটা বুঝতে পারবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। মহিলাটা 1 বছর পরে একটা সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তান যখন দুনিয়ায় আগমন করলো, দীর্ঘ 20 বছর হয়ে যায়, হযরতে আমের বাড়ির মধ্যে আসে না। হযরতে আমেরের মুখের মধ্যে মুখ ভরা অত্যন্ত বেশি দাড়ি। হযরতে আমের এলাকার মধ্যে যেই মসজিদের মধ্যে সব সময় ইবাদত করতেন, ওই মসজিদের মধ্যে 20 বছর পরে হযরতে আমের আগমন করছে। আল্লাহু আকবার। মহিলা বলছে, স্বামী গো, এই খারাপ জিনিসটার থেকে আপনি একটা ভালো জিনিস পাইতে পারেন, কথাটা মনে আসেনি? 20 বছর পরে হযরতে আমের যখন তার এলাকার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে তার প্রিয়, অত্যন্ত প্রিয় একটা মসজিদ ছিল, ওই মসজিদের মধ্যে ঢুইকা দেখে অত্যন্ত সুন্দর একটা চেহারাওয়ালা যুবক, 20 বছরের একটা তাগড়া যুবক ওই মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর করে খুতবা পড়তেছে গো, কত সুন্দর করে মানুষে নসিহত দেয়, কত মানুষ কান্দে, কত মানুষ কান্দে। ওই যুবকের কথা শুই না মাথার মধ্যে টুপি আর পাগড়ি পাঞ্জাবি। হযরতে আমের ওই মসজিদের একবারে পেছনের কাতারের মধ্যে বসে আছেন, বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দেয়, আল্লাহ আপনার এত ইবাদত করি, আপনি আমার একটা কালো স্ত্রীর স্বামী বানাইলেন। 20 বছর হইয়া যায়, একবার স্ত্রীর সঙ্গে মিলামিশা করছি, একবার মিলামিশা করিয়া 20 বছর পরে এলাকা থেকে চলে গেলাম, স্ত্রীর মনের বদদোয়া কামাই করলাম। ও আল্লাহ, আমারও তো এতদিনে এমন একটা সন্তান থাকতো, হয়তো বা এত সুন্দর হইতো না, তার মা কালো ছিল। আরে না, ওই সন্তান যখন এত সুন্দর করে কোরআন তেলাওয়াত, ওই সন্তান যখন খুতবা দেয়, আরে আমার এই এলাকার কোন ছাত্র ভাইয়েরা জানি মাদ্রাসায় পড়ালেখা করো, তোমাদের মা বাবার জীবন ধন্য, যদি তুমি জীবনে একটা বড় আলেম হইতে পারো, তোমাদের মা বাবার জীবন সার্থক যদি তুমি বড় একজন আলেম হইতে পারো। কেন জানেননি? আমার নবী বলছে, যদি কোনো মা বাবার সন্তান মাদ্রাসায় পড়ে একজন আলেম হয়, আলেম হওয়ার পরে যদি তার মা বাবাকে সামনে দাঁড় করাইয়া মরণের পরে আল্লাহু আকবরের তাকবীরে তাহরিমা দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, চতুর্থ তাকবীরের সালামটা ফিরানোর পরে, দ্বিতীয় সালামটা ফিরানোর পরে, চতুর্থ তাকবীর দিয়া, চতুর্থ তাকবীর দেওয়ার আগে আগে ওই সন্তান চতুর্থ তাকবীর দেওয়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আরো জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনে শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআনে শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবজের সময় তোমার। জোরে বলেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআনে শিখাও ছেলে মেয়েকে।
জান কবজের সময় তোমার একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআনে মৃত্যুকালে, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআনে মৃত্যুকালে, দূর হবে বেয়াদবে শয়তান থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি পানি গাওয়াইতা না محمد وعلى آل سيدنا বাইরে আমার ওই সন্তান জানাজা, সন্তানের জানাজার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও বন্ধু, অনকালা সন্তানরে মাদ্রাসায় পড়াইবেন দূরের কথা, নুরানির ভিতরে পড়াইবেন দূরের কথা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন দূরের কথা, কিন্টার গার্ডেনে সকাল 6টার ভিতরে ফাড়াইয়া কই টুইঙ্কেল টুইঙ্কেল শিখবো। আমি কিন্টার গার্ডেনের বিরোধিতা করি না, কিন্টার গার্ডেন ওয়ালাদেরকে বলবেন 9টার দিকে ক্লাস দিবা, আগে আমার সন্তান মুক্তবে ফোরকানিয়ার মধ্যে কোরআন শিখবো। কথা কন না কা? কিন্তু কেন মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া কইরা আইনা আপনার বাড়িতে কোরআন পড়াইবেন? অবশ্যই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া কোরআন পড়াইবেন, এটা বরকত। কিন্তু আপনার সন্তান যদি আপনার কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, খোদার কসম, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছে, কোন মায়ের সন্তান চোখের 2টা কোণার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আইনা যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করে রে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বুঝতে হবে, জানতে হবে, কিন্তু আপনারা তো বুঝেনি না। মাহফিলটা কত সুন্দর না? আওয়াজ আছে, আওয়াজ আছে, কেন মানুষ বুঝে? কারা কেমনে সিধা করণ লাগে এটা আমিও বুঝি। আপনি কোন বাইরে যদি ফিরলে এদিকে সিধা করি কইরা লাইতাম ফেরে। আমার ভাইয়েরা বাবারা, হযরতে আমের মসজিদের মধ্যে, কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? মসজিদের মধ্যে ওই যুবক যে কোরআন তেলাওয়াত করে এবং বয়ান করতেছে, আলোচনা করতেছে, চেহারা সুন্দর না কালা? পোলার মার চেহারা সুন্দর না কালা? কি মজারে মজারে। হযরতে আমের কয় আমারও তো এমন একটা সন্তান থাকতো। যখন সন্তান যখন নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর সঙ্গে সঙ্গে হযরতে আমের মসজিদের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, এই ছেলেটাকে। একজন মানুষ ডাক দিয়া কয়, ভাই এই ছেলেটা হচ্ছে হযরতে ইমাম মালিক। মাযহাব 4টা আমরা মানি, হযরত ইমাম আবু হানিফা হানাফি মাযহাব, মালিকি, শাফি, হাম্বলি 4টা আসেনি, আরো আছে, কিন্তু আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। আমাদের পার্শ্ববর্তী মাযহাব মালিকি। কথা বলেন ঠিক কিনা বলেন? কান্দি মইলাম। ওই সন্তানটার নাম হচ্ছে হযরত ইমাম, আর ধরে ইমাম, জোরে বলেন না ইমাম মালিক। ওই সন্তানটার নাম ইমাম মালিক। আমার ডাক দিয়া কয়, সন্তানের পরিচয় কি? সন্তানের বাবার নাম কি? এবার ওই লোকগুলা ডাক দিয়া কয়, ভাইও এই সন্তানটার বাবা 20 বছর আগে তার মারে ফালাই দিয়া বাড়ি থেকে চলে গেছে। সন্তানটার বাবার নাম হচ্ছে আমের বিন আনাস। আমের বিন আনাস লোকটা চোখের পানি ছাড়া দিয়া কান্দে আর আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কুদরতের খেলা বোঝা বড় দায় গো, আপনার কুদরতি খেলা কোনো মানুষ বুঝতে পারে না। হযরতে আমের কয়, ভাই আমি খুশি হইয়া গেলাম গো, আমার মনের মধ্যে বড় সান্ত্বনা। হযরতে ইমাম মালিক 20 বছর পর্যন্ত তার মারে কয়, মা আপনি
আপনি বলেন না আমার বাবা কই? হযরত ইমাম মালিকের মা ডাক দিয়া কয়, সন্তান তোর বাবা গেছে ইবাদত করার জন্য বনবাসে। আসলে মারে যে পালাইয়া গেছে, মা ওই কথাটা বলে না। মা কয়, আল্লাহ আমার সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা মিছা কথা তোমার দরবারে কইছি। ও আল্লাহ, তোমার কাঠগড়ার মধ্যে আমারে তুমি আসামি বানাইও না, আমারে তুমি আসামি বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা হযরতে ইমাম মালিক যখন মসজিদের মিনারা থেকে নামলেন, নাইমা আসার পরে হযরতে ইমাম আমের রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও বাবা আপনার নাম কি? কয় আমার নাম ইমাম মালিক। কয় আপনার পরিচয়? কয় আমার বাড়ি এই মসজিদের পূর্ব দিকে। আপনি কোথায় যাইবেন? কয় বাড়িতে যাইব। বাবা আমার মনটা চায় আপনার বাড়িতে আজকে একটা বেলার জন্য মেহমান হইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নিজের বাড়িতে নিজে মেহমান হইব, দেখছেন নি কেমনে অনুমতি লয়। আর বর্তমান সমাজের যুবক বাবির ঘরে ঢুকতে হইলে ঠাস করে ঢুকেলা কইটা আমার বাবিরে দগর, কথা কয় না কা? এই যারা মাদ্রাসার ছাত্র ক্লাস 9 এর হাদিসের মধ্যে বাবু সালামের যে অধ্যায়টা, এটার মধ্যে বলা হয়েছে একটা ঘরের দরজার সামনে দিয়ে 3 বার সালাম দিবা, যদি কোনো উত্তর না আসে ওই ঘরের মধ্যে প্রবেশ করবা না, চলে আসবা। ও বন্ধু, হাদিসের শিক্ষা দুনিয়ার জমিনে কায়েম করেন। কিভাবে কায়েম করবেন? আপনার হাদিসের শিক্ষা কায়েম করলে তো আপনি নিজেই একজন আসামি হইয়া যাইবেন। জোরে বলেন না ঠিক কিনা? আপনি যদি সমাজ সুন্দর করতে চান গো, তাইলে নূর নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে যান। ও মাহফিল কমিটির ভাই প্রধান আকর্ষণ রে লইয়া আইয়েন। আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি, গোছাইয়া দিচ্ছি। বাইরারে আমার উনি ডাক দিয়া কই, ও মালিক আমি আপনার বাড়িতে একদিনের জন্য মেহমান হইতে চাই। বলে হ্যাঁ। বলে আপনার বাড়িতে কে আছে? কই আমার বাড়িতে আমার মা আছে। ওই যে মা বলছিল আপনি খারাপ জিনিস থেকে কি পাইবেন? জোরে কয় না কি পাইবেন? হযরতে আমের ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা আপনার কাছে আমি জানতে চাই, আপনার মা যদি থাকে আপনি আপনার মায়ের অনুমতি নিয়ে আমার এই ঘরের মধ্যে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। আব্বা আপনার মায়ের অনুমতি নিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢুকাইবেন। ইমাম মালিক ডাক দিয়া কয়, ঠিক আছে বাজান আপনার কথা মানলাম। ইমাম মালিক ডাক দিয়া কয়, বাবা এখন কি ইমাম মালিক জানে এটা দেবেটার বাবা? ডাক দিয়া কয়, মেহমান আসেন আমার সঙ্গে বাড়িতে আসেন। বাড়িতে যখন নিয়ে গেলেন, নিয়ে যাইয়া হযরত ইমাম মালিক ওনার ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে যখন ঢুইকা গেল, ইমাম মালিক ঘরে ঢুইকা ডাক দিয়া কয়, মা গো একজন মেহমান আমার সঙ্গে আসছে, মা আপনি কি একজন অনুমতি দিবেন নি? মা কই, এটা কেমন সন্তান কেমন মেহমান, আমি তো আগে একটু দেখা লাগবে। দীর্ঘ 20 বছর পর্যন্ত কোনো পুরুষ আমার ঘরে আসে নাই, এটা কেমন পুরুষ যদি আমার ঘরে আইসা খারাপ কোনো কাজ করে? না না না, এই পুরুষটাকে আমি আগে দেখবো। মা জননী দরজার একটা ফাঁক দিয়া যখন তাকাইয়া দেখে রে 20 বছর আগে যে স্বামী ওই মারে পালাইয়া গেছে রে, 20 বছর পরে ওই স্বামী তার ঘরের সামনে হাজির হইয়া দাঁড়াইয়া অনুমতি চাইতেছে। আগারে এটা কেমন স্বামী? মা ডাক দিয়া কয়, মালিক মালিক রে, আমি তোমার দাই বাবার কথা বলতাম, এইটা আর কেহ না, এইটা হচ্ছে তোমার আপন বাবা। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। শামীম রাজা, শামীম রাজা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে রিসালাত, নারে রিসালাত। আমি আইয়াছেন আমার মনটা খারাপ হয়ে গেছিল। রাহেন না কত চিমড়ি পিতে করি করমু। আজ একদিন সব হনাই দিলে আদাওয়াত দিবেন নি, বুঝে না? আচ্ছা হনেন আসেন না, যেমন আইসেন জন হ্যান্ড একটা স্টার্ট দেন, আওয়াজ হয়। আমি মাহফিলের পোস্টারটা আইয়া দেখে আমার মনটা প্রথম খারাপ হয়ে গেছে। কি জন্য? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত নাই পোস্টারটা। কি নাই? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই।
আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, হয়তো আপনারা জানেন না, এই জন্য দেন নাই। বাবা রে, এই নামাজ আমার নবী যদি না আইতো হইতেননি, স্বয়ং আল্লাহ নবী না আইলে প্রকাশ হইতো নি। ওই নবীর রিসালাত কো, আমার কথা কই না, ঠিক নেই আমার কথা কই না, ঠিক নেই। আপনারা জানেন না, ওই যে ইউটিউবের মধ্যে একজন বক্তা নারাই রিসালাতে ফালতু কইছে যে, আমি কিন্তু কারো বিরোধিতা করি না। আমরা ইউটিউবে আমার কোনো বিরোধিতা হইতেন না। আমি কোনো মানুষের বিরোধিতা করি না, কথার বিরোধিতা করি। কেন? সে কথাটা বলতে হবে কোরআন হাদিসের মধ্যে যাচাই করে। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আমার একজন দুইজন লোক স্টেজের সামনে এসে আক্রমণ করছে, দেখছেন নি? এটা আমার আক্রমণ করছে কেন জানেন নি? এ নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ যে কইছে আমি হেতে বেটারে ফালতু কইছি, বেদ্দপ কইছি। তা আমার এই দর্শক আমি আরেকজনের বেদ্দপ কোন কা, আমি কো ও হেতের বেদ্দপ কোন তোমার গায়ে লাগবে, আর হে যে নারাই রিসালাত নবীজির ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ফালতু কইছে তোমার হেতের বেদ্দপ কয়ে ওইটা তোমার গায়ে লাগছে না। দেখছেন নি, যার পূজা করে, যারে অনুসরণ করে, তারে কিছু কইলে তোমার শরীরের ভিতরে আগুন লাগে, আর যেই নবীর কারণে তুমি ভাগ লইছো সেই নবীরে কিছু কইলে তোমার শরীর জ্বলে না। কথা কয় না কা? এই জন্য আগামী থেকে এটার মধ্যে নারাই রিসালাত লাগাইবেন। অন্য কিছু লাগান না লাগান এটা আপনার ব্যাপার, কিন্তু নারাই রিসালাত লাগাইবেন। কারণ রিসালাত ছাড়া, নবীর সুন্নাত ছাড়া আপনি কবরে যান, নবী যদি বলে যে আপনাকে বলা হবে ওমান হাজার রাজুল, এই ব্যক্তির তুমি চিনো, নবী যদি আপনার চেহারার ভিতর নবী সুন্নাত দাঁড়িয়ে না দেয়, যদি নবী মুখটা ফিরে না, মানে কোনো উত্তর দিতে পারবেন না। কথা কয় না কা? বর্তমান যুবক ফলা হয় দাঁড়িয়ে রাখতেছে না, সুন্দর মেয়ে বিয়ে করতাম পারতাম না লাগিয়া। কথা বলেন ঠিক, যেটা কইছে এটা বিয়াতা, যেটা ঠিক আবিয়াতা। আচ্ছা, বর্তমান যুবক ভাইয়েরা দাড়ি রাখতে চায় না, মনে মনে চিন্তা করে যে আমি যদি দাড়ি রাখি আমার একটা সুন্দর মেয়ে পছন্দ করতো না। কথা কয় না? কেন পছন্দ করবে না? যে দাড়ি রাখার কারণে, ঠিক কিনা বলেন? এরে আরে আরে আর ডাক দে, ইচ্ছা কি লাইগুন করস ক, বই রেছো তার 10টা মিনিট বসছা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখান থেকে প্রধানমন্ত্রী যাবার কষ্ট নি কোনো, মেম্বার সাহেব তো এনে বইরে চাই তো চিন্তা করি আবার কোন একটা গুচ্ছি দিয়ে কিছু কয়। আমার কাছে আনন্দ লাগতে আছে, কারণ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি শব্দ আসিল মনে কোনো কাজে গেছে, কিন্তু প্রধান অতিথি কিন্তু কোনো মাহফিলে এমনি বইয়া থাকে না। এবার কি লেগে বসে, আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। শুনতে রাজি আছি, ওয়া শুনতে হইলে নামাজ লাগবো নি, আমাদের কয় নামাজ লাগবো নি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? নামাজ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কোন ইনশাআল্লাহ। এটা না অর্ধেক দইব। আরে কি কইতাম, ওয়াজ করে কি করবেন? মসজিদে আনকাল হজরের সময় উঠতে হতে আমি আমরা দাইয়া চাইয়ান, মুরব্বী দুই একজন টুটুরাইতে আইয়া কোন রকম ইমামের ভিতরে নামাজ পড়ে। যুবক তো হারামো না, কথা কয় না কেন? যুবক ভাই, সমাজ সুন্দর করতে হলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ভাইরা আমার, যুবক ভাইরা কেন দাড়ি রাখতে চায় না? চিন্তা করে সুন্দরী একটা মহিলাকে বিবাহ করতে পারবে, বা তার একটা সুন্দর মেয়ে পছন্দ করবে। শুনেন, সুন্দর মেয়ে কেন দাড়িওয়ালা ছেলেরে পছন্দ করে না, একটু শুনবেন নি? চিন্তা করে যদি আমার জামাই দাড়ি থাকে, তাহলে আমার জামাই আমার হলে কোনোদিন ফারকে যাইতে পারতো না। সুন্দর মেয়ে চিন্তা করে যদি দাড়িওয়ালা একটা ছেলেরে বিবাহ করি, তাইলে আমার জামাই আমার হলে সিনেমা হলে যাইতে পারতো না। সুন্দর মেয়ে চিন্তা করে যদি আমি আমার জামাইওয়ালা দাড়িওয়ালা জামাই বিয়ে করি, আমার জামাই দাড়ির কথা চিন্তা করিয়া কোনোদিন আমারে এই মার্কেটে যাইতে দিত না। আচ্ছা, কোন ফারকে কি বালা মাইয়া যায় না খারাপ মাইয়া যায়? সিনেমা হলে বালা মাইয়া যায় না খারাপ মাইয়া যায়? মার্কেটে বালা মাইয়া যায় না খারাপ মাইয়া যায়? তাইলে মনে করবেন নবীর সুন্নত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচে গেছেন। কথা কয় না কেন? বিয়াটা তারা মারিত বাড়ি দিলে তো গুনাগার সেটি যায়, ওসের দিকে সেট মেলাইলে তো নিচের দিকে পড়ে নাকি? কারে কমু, কারে বলবো? এজন্য আশেক কয়, ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। নবী বিনে এই জগতে, নবী বিনে দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই
জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুডারে আমার, ও আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে ইমাম মালিক বাবার কদমের মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা, ও আমার আব্বা গো, আপনার 20 বছর পর্যন্ত আমি আমার চোখ দিয়া দেখি না, এই মাত্র আপনারে দেখছি। বাবা গো, 20 বছর কোথায় ছিলেন গো? বাবা ডাক দিয়া কয়, আব্বা রে, তোর মারে আমি পালাইয়া আমি চহিলা গেছিলাম, আজকে আমি ফিরে আসছি। কয়, আব্বা গো, আপনি কেন চহিলা গেছেন গো? বাবা ডাক দিয়া কয়, সন্তান ইমাম মালিক রে, আমি দেখছিলাম তোর মাটা বড় কালো, এই জন্য আমি তোর মারে ফালাইয়া চইলা গেছি। আব্বা, ইমাম মালিক চোখের মারি চারা দিয়া কান্দে আর ডাক দেয়, আব্বা, ও আব্বা গো, ও বাবা গো, আপনি বুঝি আমার মারে কালো বইলা ফালাইয়া গেছেন? আব্বা, আব্বা, আমার মা কালো হইতে পারে গো, আমার একটা বিশ্বাস, এখনো পর্যন্ত আমার মায়ের নুরানি চেহারায় একটা পুরুষ মানুষ দেখে নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরতে আমের একটা ডাক দিয়া কয়, আমার সন্তান মালিক, ও আমার সন্তান মালিক, আমি আবার বাড়ি থেকে চইলা যাই, আমি আর এখানে দাঁড়াইব না। ইমাম মালিক ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি কেন যাইবেন? 20 বছর পরে আপনার এত সুন্দর চেহারা দেখাইছেন, আপনার চেহারার মধ্যে আল্লাহর ওলি ওলি একটা বাপ পাওয়া যায়। ও বাবা, আপনি কোথায় যাবেন? আপনি যাইয়েন না। ডাক দিয়া কই, আব্বা, আমি যাইব না তো কথা সত্য, আমি কোন ঘরে বসবাস করব বাবা গো? যেই ঘরের আমার স্ত্রী আমার 20 বছর কাছে পায় নাই, আমার স্ত্রী যদি আমারে মাপ না করে, আমি এখান থেকে যাব না। আমার ভাইয়েরা, বাবারা, ও আমার বন্ধুরা, ওই সন্তান ওইখান থেকে আর যায় না, ওই সন্তান এখান থেকে বিদায় নেয় না। আমার ডাক দিয়া কয়, বাবা, আমি চইলা যাই। সন্তান মালিক বাবার হাতের মধ্যে ধরে কয়, আব্বা, আপনি যাবেন না, যাবেন না, আপনি থাকবেন এই বাড়ির মধ্যে। আমি থাকতে পারবো না। হযরতে আমের কয়, আমি থাকতে পারবো না, তোমার মা তো আমারে মাফ করে নাই, আমি থাকতে পারবো না। ইমাম মালিক একটা দৌড় মাইরা ঘরের মধ্যে ডাক দিয়া কয়, ও মা, আমার বাবা তো আপনার কাছে মাপ চাই, আপনি কি আমার বাবারে মাফ করবেন নি? মা 20 বছরের রাগের কথা মনে রাখে না, 20 বছর স্বামী করে নাই এই কথা চিন্তা করে না। মা ডাক দিয়া কয়, মালিক রে, আমার স্বামীর কদমের নিচে আমার জান্নাত, আমি ওই জান্নাত রে হাত ছাড়া করতে পারবো না, আমি ওই জান্নাত থেকে দূরে থাকতে পারবো না। আমার সন্তান হযরতে মালিক, ও আমার বাবা মালিক, তুমি বুঝি এখনো পর্যন্ত তোমার বাবারে আনো নাই? ও মা, আপনি বলেন না মাফ করছেন নি? সন্তান ডাক দিয়া কয়, মা গো, মাফ করছেন নি? মা ডাক দিয়া কয়, মালিক, আমি মাফ করব কি, মাফ করব কি? আমি যে 20 বছর তোমার বাবার সঙ্গে যাইতে পারি নাই, যাইতে পারি নাই, আমি না তোমার বাবার কদমে ধরবো। স্ত্রী আর দেরি করে না, ঘর থেকে একটা দৌড় মাইরা স্বামীর কদমের মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি নাই আপনারা বলছিলাম আপনি আমি খারাপ থেকে একটা ভালো জিনিস পাইবেন, আমি জানি না আমি একটা ভালো সন্তান বানাইতে পারছিনি। স্বামী স্ত্রীরে ধরে ডাক দিয়া কপালের মধ্যে একটা চুমা খায়া ডাক দিয়া কয়, স্ত্রী, ও ও আমার স্ত্রী, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ কইরা দাও, আমারে তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করো। আমারে সন্তান কত সুন্দর চেহারা গো স্ত্রী, কত মানুষ তার মুখের বয়ান শোনে গো,
কিন্তু আমার সন্তানরে আমি 20টা বছর দেখতে পারি নাই রে স্ত্রী, 20 বছর তোমার হক আদায় করতে পারি নাই। আমি কি করব কি করব? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী ও আমার স্বামী, আপনি কোনো কিছু করা লাগবে না, আপনি শুধু আমার ছেলেটার জন্য দোয়া করেন স্বামী, আর আমার আল্লাহর রাস্তা মাফ করেন স্বামী গো। ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি কি দোয়া করব, আমি কি দোয়া করব? ডাক দিয়া কই, আপনার সন্তানরে আপনি দেখছেন মসজিদে শুধু ইমামতি করে, আপনার সন্তান মানুষের সামনে শুধু খুতবা দেয়, এটা নি দেখছেন? আপনার সন্তান এমন না, আপনার সন্তান বর্তমান জামানার একজন জগৎ বিখ্যাত ইমাম। আর জবান খুলে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য ইমাম মালিক ডাক দিয়ে কয়, বাবা আপনি শুধু আমার জন্য দোয়া করেন, শুধু ইমাম নয়, আমি যেন আপনাদেরকে একসাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। বর্তমানে অনেক সন্তান তো মা বাবারে কষ্ট দেয়, অনেক সন্তান তো বাবারে বাদ দেয়, অনেক সন্তান তো মারে বাদ দেয়। কি করবা? আমার নবী বলেছেন, আমি নবী ঘোষণা করে দিলাম, যার বাবা মা দুনিয়ার মধ্যে নাই, তোমরা মনে করবা তোমার ঘরের মধ্যে 2টা জান্নাত নাই, আর যার বাবা মা ঘরের মধ্যে আছে তার জন্য মক্কা এবং মদিনা তার ঘরের মধ্যে আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওরে ও আল্লাহ, সভাপতি সাহেব, আচ্ছা 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 ঠিক আছে, এটা ওহাবিরা লাগে, সুন্নিরা লাগে না। আমার নবী কয়, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। কথা বলেন না ঠিক কিনা?